গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য। যদিও বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু তাহলেও বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছের সিজন। তো বর্ষাকাল বাড়িতে ইলিশ মাছ আসবে না সেটা তো হয় না, তো যথারীতি ইলিশ মাছ চলেও এসেছে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ইলিশের একটা রেসিপি শেয়ার করব। তো ম্যাক্সিমাম সময় আমার বাড়িতে ইলিশ ভাপাটাই রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে রান্না করব ইলিশ মাছটা। অন্যরকম বলতে খেতে অনেকটা এই রেসিপিটাও ইলিশ ভাপার মতোই, তবে এটা একটুখানি চটজলদি রান্না করা যাবে। মানে এরকম যারা খুব তাড়ার মধ্যে রয়েছে, কোনো কাজে বেরোবে অথচ মাছের আইটেমটা বানাতে চাও, তো এরকম একটা ঝটপট রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। তো একদম হার্ডলি 5 মিনিট সময় লাগবে তোমার এটা বানানোর জন্য। তো চলো আমি কিভাবে বানাচ্ছি, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো আমি কিচেনে চলে এসেছি, আর এই দেখো মাছগুলোকে সুন্দর করে ধুয়েও নিয়েছি। তো তোমাদেরকে বলছিলাম আজকে ইলিশ মাছটা একটুখানি ছোট সাইজের, তবে ছোট হলেও ইলিশ তো ইলিশই হয়। তো যাই হোক, চলো আজকে ওই ভাপা যেভাবে করে সেভাবে করব না, একটু চটজলদি করে কিভাবে করা যায় সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটার টেস্টটা কিন্তু অনেকটা ইলিশ ভাপার মতোই খেতে হয়। তবে হাতে অনেক সময় হয় না, খুব একটা সময় নেই, গুছিয়ে করার টাইম নেই, ঝট করে কিছু একটা করে নিতে হবে। তো সেরকম যদি পরিস্থিতি হয়, এই রেসিপিটা তার জন্য একদম পারফেক্ট। তো চলো দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর পাঁচফোড়ন। আর তার মধ্যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে সর্ষে বাটা। অ্যাকচুয়ালি সর্ষে বাটাটা আমি এখনো দিইনি, এটা হচ্ছে মিক্সির বাটিটা ধুয়ে টুয়ে ওই জলটাই আমি দিয়ে দিলাম। তো এবার আমি ওই সর্ষে বাটাটা দেবো, দিয়ে আস্তে আস্তে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে দেবো। দিয়ে একেবারে মাছগুলোকে আমি আজকে কাঁচাই রান্না করব, ভাজবো না। কারণ ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে কাঁচা রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। আর তাছাড়া মাছটা খুব সফটও থাকে। আর যখনই ইলিশ মাছ ভেজে ঝোলের মধ্যে দেওয়া হয় বা ঝাল করা হয়, মাছটা অনেকটা শক্ত হয়ে যায়। তো সেটা অতটা খেতে ভালো লাগে না। ইলিশ মাছ কিন্তু সফট সফটই খেতে ভালো লাগে। তাই আমি আজকে কাঁচাই রান্না করব। তো তোমরা দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিয়েছি সর্ষের। তো এবার ওই সর্ষে বাটা আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, আর খুব পরিমাণ মতো, খুব অল্প পরিমাণে একটুখানি চিনি, জাস্ট ওই স্বাদটা ব্যালেন্সের জন্য এই দেব মশলা। আর সেরকম কোনো কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। তো এই ঝোলটাই একটুখানি ভালো করে ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দেবো। খুব সিম্পল একটা রান্না, ভীষণ তাড়াতাড়ি হয়। এরকম যারা আছে যে চট করে অফিসে বেরোবে বা কোনো কাজে বেরোবে, হাতে একদম সময় নেই, কারণ ভাপা রান্না করার জন্য সুন্দর করে মেখে টেখে টিফিন বক্সে ঢুকিয়ে আবার একটা পাত্রের মধ্যে বসিয়ে স্টিম দেওয়া, একটু গুছিয়ে হাতে সময় না থাকলে সেটা অসুবিধা। তো এইটার জন্য কিন্তু একদমই সেরকম কোনো মানে সময়ের দরকার নেই। ঝট করে এসে ফোড়ন দিয়েই তুমি এইভাবে যদি করে ফেলো, এটার টেস্টও কিন্তু ভীষণই সুন্দর হয়। মানে অনেকটাই ভাপার মতন খেতে লাগে। তো চলো, আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এবার আমি যেটা করব, মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। কাঁচা অবস্থাতেই অ্যাড করব, তোমাদের তো বললামই যে ভেজে অ্যাড করব না, আজকে কাঁচা মাছই ডাইরেক্ট রান্না করব। তো ইলিশ মাছ এই কাঁচাটাই এত বেশি ভালো লাগে আমার, যে আমি ভেজে খুব একটা রান্না করি না। আর যখন ইলিশ মাছ ভাজি, সেটা তারপরে আর রান্না অবধি পৌঁছায় না, ইলিশ মাছ ভাজাই খেয়ে আমাদের উঠে যায়। তো যাই হোক, তো চলো দেখো মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে ঢেকে দেবো আমি, যাতে ভালো করে স্টিম হয়ে যায়। তো ঢাকনাটা খোলার পর দেখো মাছগুলোকে একটুখানি উল্টিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো তখন আমি অ্যাড করিনি, এবারে আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো, দিয়ে আরো কিছুক্ষণ আবার ঢেকে দেবো।
তো দেখো এবারে সেকেন্ড টাইম ঢাকনাটা খোলার পরে এরকম কন্ডিশন হয়েছে, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেটা তোমরা পাচ্ছ না কিন্তু আমি পাচ্ছি। তো ইলিশ মাছের গন্ধ একদম ম করছে, যদিও এখন ইলিশ মাছের স্বাদ আগের মতন সেই স্বাদটা পাওয়া যায় না, গন্ধটা ফ্লেভারটা অনেকটাই কমে গেছে, তবুও যেটুকু পাওয়া যায়। তো মোটামুটি রেডি হয়ে গেছে দেখো মাছের ঝালটা। তো এর মধ্যে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, এর গন্ধটা আরো সুন্দর লাগে আর কি, আরো আঁটো সাঁটো হয়ে যায়। তো এটা এখন তো আরো সুন্দর হয়ে গেছে, ঝোলটাও মরে গেছে, তো খুব সুন্দর একদম জমেও গেছে ব্যাপারটা, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো যাই হোক, এই সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই রেসিপিটা দেখো ফাইনালি এরকম একটা লুক এসেছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। একটা ঝটপট মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমাদের ভিডিওটা বা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।